রবিবার যদি ঘুম থেকে উঠতে দেরি হয় না, সমস্ত কাজই দেরি হয়ে যায়। ছুটির দিন কিন্তু আমার মনে হয় একটু তাড়াতাড়ি উঠলেই ভালো হয়, কিন্তু যেহেতু ছুটির দিন তো ঘুমটা তো একটু ভালো করেই হয়, একটু দেরি করে উঠতে। আজকে সেম আমাদের দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তারপরে আমরা এসেছি বাজারে। তো বাজার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমাদের একটু জ্যান্ত মাছ নেওয়ার কথা ছিল, মানে শিঙি মাছ, তো সেটা আর পেলাম না। নিয়ে নিলাম একটা জ্যান্ত রুই মাছ। মানে মামামের জন্য ভেবেছিলাম শিঙি মাছ নেবো, আর ওকে আমি শিঙি মাছটাই বেশি দিই। তো আজকে পেলাম না, তাই একটা জ্যান্ত রুই মাছ নিলাম। আর যেহেতু সানডে একটু তো চিকেন নিতেই হবে, তারপরে আমরা নিয়ে নিলাম কিছুটা চিকেন। ভেবেছিলাম আর কিছু নেব না, কিন্তু তারপরে দেখলাম যে ইলিশ মাছ উঠেছে, আর মিস্টার মল্লিকও বললো যে একটা ইলিশ মাছ নিতে, তাই চলে আসলাম। তো চলো নিয়ে নিই। এইগুলো এরকম করে রাখা কেন? মাছের পেটি তো এগুলো পেটি বাদ করে গাদাটা ধরো কেউ নিয়ে ওগুলো বাদ করে না না কত নেবো? এই কেমন যদি তেতো হয়, পাতলা পাতলা একদম। আমি ভালো তো মাছটা। আবার নেবে পরে দেখো ভালো তো। গোটা, হ্যাঁ গোটাই থাক। নাও চলো। চলে আসলাম বাজার সেরে বাড়িতে। আজকে আর অন্য কোনো বাজার করিনি, এই মাছ বাজারই করেছিলাম। তো দেখো এই জ্যান্ত মাছটা অনেকটাই জ্যান্ত আর টাটকা ছিল। আর মিস্টার মল্লিকও এটা পছন্দ করে। আমাদের বাড়িতে কিন্তু বেশি জ্যান্ত মাছই আসে, কিন্তু আমি যেহেতু পাকা মাছ খেতে পছন্দ করি, তাই আমার জন্য পাকা মাছ আনে। আর মিস্টার মল্লিক আর আমার মামাম সবাই জ্যান্ত মাছ। সব কিছু মিলে অনেকটাই দেরি হয়ে গেছে, মামামের খাবারও এখনও তৈরি হয়নি। তো দেখো মামামের জন্য আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। তো তাড়াতাড়ি করে মামামের খাবারটা বসিয়ে নিই, এসেই কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। মানে আমার দেখো মোচা বসে গেছে। আর বেশি কথা বলবো না আজকে, তবে আসি।